বর্তমানে কিন্তু ফেসবুকে রিলস ভিডিও লং ভিডিওতে ইনকাম নাই বললে চলে। সো ফেসবুক এবং রিলস ভিডিওতে কীভাবে আপনারা ইনকাম বাড়াবেন, ফেসবুক নিচেই বলতেছে আপনি এই কাজগুলো করেন, আপনার ইনকাম 100% বেড়ে যাবে। কী কী কাজ করলে আপনার ইনকাম বেড়ে যাবে সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো এই কথাগুলো আমি বলতেছি না, ফেসবুক নিচ থেকে বলতেছে। সো ফর এক্সাম্পল প্রথমে আমি আপনাদেরকে কয়েকটা স্ক্রিনশট দেখাচ্ছি। স্ক্রিনশট না, আমার অ্যাকাউন্টে গিয়ে আমি দেখাচ্ছি। দেখেন আমার প্রোফাইল আসলাম। আমার প্রোফাইলে আসার পর আমি এখানে দেখেন আমার এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা 6,600,000 কিন্তু ভিউজ হয়েছে। আমি এখান থেকে সি ইনসার্টস এই অপশনে ক্লিক করে দিলাম। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন 6,06,000 ভিউজে তারা আমাকে দিয়েছে $2.92, অলমোস্ট $3 কাছাকাছি, আর 8 সেন্ট হলে কিংবা $3 হয়ে যেত। যেখানে আগে আমাকে 6,06,000 ভিউসে ম্যাক্সিমাম $60 দিত, যেখানে আমাকে আগে $60 দিত সেখানে আমাকে দিচ্ছে এখন $3 মতো। $3 কিন্তু এখনও দেয় নাই। এরপর দেখেন আমি এখান থেকে আমি কালকে যে রিলস ভিডিওটা আমি এখানে আপলোড করেছি সেটার আমি এখানে ইনসার্টসে ক্লিক করে দিলাম। সেটার ইনসার্টসে ক্লিক করার পর দেখেন এই ভিডিওতে 78,200 ভিউজ হয়েছে এবং আমাকে দিয়েছে 62 সেন্ট, 62 সেন্ট আমাকে দিয়েছে, যে জায়গায় তারা আমাকে দিত আগে $7। তাহলে কি পরিমাণ ইনকামটা কমে গেছে আপনারা বুঝতে পারতেছেন। সো আপনাদেরকে রিলস ভিডিওটা দেখালাম। এরপর দেখেন লং ভিডিওতে আসি। লং ভিডিও এখানে সি ইনসার্টস এই অপশনে ক্লিক করলাম। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন 11,017টা ভিউসে দিয়েছে মাত্র 7 সেন্ট, যেখানে $1 দিয়ে দিত কিংবা এর চেয়ে আরও বেশিও আমি আগে পেয়েছিলাম। তারপর দেখেন ফটোতে আসেন। এবার এখান থেকে আমি ফটোতে যাব। দেখেন একটা ফটো আপলোড করেছি যেটাতে কিন্তু 858টা এখানে লাইক এসেছে। এখানে সি ইনসার্টসে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এই ফটোটা কিন্তু 51,165 এখানে ভিউজ হয়েছে এবং তারা আমাকে দিয়েছে 80 সেন্ট আমাকে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এবার আমি আপনাদেরকে মূল কাজটা দেখাচ্ছি। আমি এখান থেকে আমার যে ভিডিওটা 6,600,000 ভিউজ হয়েছে আমি সেই ভিডিওর এখান থেকে সি ইনসার্টসে ক্লিক করে দিলাম। সি ইনসার্টসে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করলাম। স্ক্রল করার পর এই যে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন, সেখান থেকে 2.92 অর্থাৎ $2.92 তারা আমাকে দিয়েছে। এরপর দেখেন আগে কিন্তু এই অপশনটা ছিল না, লার্ন হাউ ইউর আর্নিংস আর ক্যালকুলেট, অর্থাৎ আমার আর্নিংগুলো কীভাবে ক্যালকুলেট হবে সে অপশনটা কিন্তু আগে ছিল না। সো রিসেন্টলি কিন্তু এসেছে। সো আমরা এখন এখান থেকে লার্ন হাউ ইউর আর্নিংস আর ক্যালকুলেট আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এই 4টা অপশন, এই 4টা অপশনের মাধ্যমে কিন্তু এখন আমরা ফেসবুক থেকে আর্নিং করতে পারবো, তাও আবার বেশি বেশি। সো দেখেন তারা প্রথমে আমাদেরকে বলতেছে কন্টেন্ট অরিজিনালিটি। দেখেন তারা আমাকে বলতেছে, আমি আপনাদের সুবিধার্থে এখানে বাংলা ট্রান্সলেট করলাম, আসল বিষয়বস্তু অনন্য এবং আপনার দ্বারা তৈরি, এটি অন্যান্য নির্মাতাদের দ্বারা অনুপ্রাণিত হতে পারে কিন্তু আপনার নিজের স্পর্শ অন্তর্ভুক্ত করে। সো এখানে তারা বলতেছে আপনার ভিডিও আপনার কন্টেন্ট অরিজিনাল হতে হবে। যদি আপনার কন্টেন্ট ইউনিক অরিজিনাল হয়, আপনি যদি সেই ভিডিওর মালিক হয়ে থাকেন, এক কথায় আপনার ক্যামেরা দিয়ে আপনার ফোন থেকে ভিডিওটি শ্যুট করা হয়েছে, যদি ওইরকম হয়ে থাকে তাহলে সেখান থেকে তারা আপনার ভিউজটা ক্যালকুলেট করে আপনার আর্নিংটা বাড়িয়ে দিবে। দেখেন তারা বলতেছে হিয়ার্স হোয়াট ইনফ্লুয়েন্সেস ইউর আর্নিংস। এরপর দেখেন অডিয়েন্স এনগেজমেন্ট। তারা এখানে বলতেছে আপনার ভিডিওতে যত বেশি এনগেজমেন্ট হবে তত বেশি আপনার ওই ভিডিওতে আর্নিং হবে। এনগেজমেন্ট হচ্ছে আপনাকে যারা কমেন্ট করবে কমেন্টে রিপ্লাই দেওয়া, তারপর আপনার ভিডিওতে বেশি ভিউজ আসলে, বেশি লাইকস আসলে, বেশি কমেন্ট আসলে, বেশি শেয়ার আসলে সেটাকে মূলত এগুলোকে মূলত এনগেজিং বলে। তারপর দেখেন ক্লিকস, আপনার ভিডিও থাম্বনেল দেখে যারা ক্লিক করবে সেটা কিন্তু এনগেজিং। সো আপনার ভিডিওতে যত বেশি এনগেজমেন্ট হবে তত বেশি আপনার আর্নিং হবে। তারপর দেখেন গ্লোবাল রিচ। এই যে দেখেন বিকজ অ্যাডভার্টাইজিং কস্ট ভেরি বাই কান্ট্রি, আমি এটাকে আপনাদের সুবিধার্থে দেখেন বাংলায় ট্রান্সলেট করলাম, যেহেতু বিজ্ঞাপন খরচ দেশ অনুযায়ী পরিবর্তিত হয়, বিশ্বব্যাপী আপনার নাগাল প্রসারিত করা আপনাকে আরও উপার্জন করতে সাহায্য করতে পারে। তারা এখানে বলতেছে ধরেন আমি আছি বাংলাদেশে, সো আমার ভিডিও তো শুধুমাত্র বাংলাদেশের মানুষ দেখে না, তাই না? সৌদিয়াতে দেখে, তারপর দুবাইতে দেখে, এই যে সকল কান্ট্রিতে অর্থাৎ সকল কান্ট্রিতে গ্লোবাল সকল কান্ট্রিতে যে ভিউজগুলো হবে, যত বেশি ভিউজ হবে তত বেশি আপনার আর্নিং হবে। বিশেষ করে আপনি যে দেশে আছেন সে দেশের মানুষ ছাড়া যদি আউট কান্ট্রি থেকে আপনার যত বেশি ভিউজ আসবে তত বেশি আপনার আর্নিং বাড়বে। তারপর আমি এখান থেকে এই অপশনে ক্লিক করলাম, এটাকে বাংলা ট্রান্সলেট করব। আপনি কিভাবে আমাদের সম্প্রদায়ে অবদান রাখেন তা আপনার উপার্জনকে প্রভাবিত করতে পারে। নিয়মগুলো অনুসরণ করে এমন অনন্য সামগ্রী ভাগ করে আপনি আরও উপার্জন করতে পারেন। তারা বলতেছে
ফেসবুকে যে কমিউনিটি গাইডলাইন্সের যে রুলস আছে, আর্নিং করার যে এফেক্টিভ বা রুলস আছে, সেগুলো আপনাকে মেনে ভিডিও আপলোড করতে হবে। যদি আপনি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের রুলসগুলো মেনে কাজ করে ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু তারা আপনাকে বেশি বেশি আর্নিং দিবে। সো মূলত এই চারটা অপশন যদি আপনি ঠিকঠাক রেখে আপনি কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার আর্নিংটা বাড়বে। তা না হলে কিন্তু আমার মতো হবে। ওই যে দেখলেন 6,06,000 ভিউসে দিয়েছে $3 কাছাকাছি। সো যদি আপনার ভিডিওতে এই সব কিছু থাকে, তাহলে আপনার সেই ভিডিওতে মাস্ট বি ইনকাম বাড়িয়ে দিবে। সেটা আমি বলতেছি না, ফেসবুক নিজে বলতেছে। আপনাদেরকে একদম প্রমাণ সহকারে সব কিছু দেখিয়ে দিলাম। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের ফেসবুকের আর্নিং বাড়াবেন। তারপর আপনাদেরকে একটা বোনাস টিপস দিই। সেই ক্ষেত্রে আমি এখান থেকে একদম আমার ড্যাশবোর্ডে চলে আসবো। আমার একদম আর্নিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে লুকোচুরি করার কিছু নাই ভাই। দেখেন কন্টেন্ট মনিটাইজেশনে আসলাম। এই যে দেখেন বর্তমানে রিলস থেকে কিন্তু আমার 95% লেস কিন্তু আর্নিং হচ্ছে, যেখানে 5% আমার ইনকাম হচ্ছে 100%-এ। তারপর দেখেন ফটোস, টেক্সট অ্যান্ড স্টোরিসে $31 পেয়ে গেছি। সো সেক্ষেত্রে আপনাদেরকে সাজেস্ট করব আপনারা বেশি বেশি ফটোস আপলোড করেন, টেক্সট আপলোড করেন, সে সাথে সেগুলো স্টোরিতে আপলোড করেন। সেখান থেকে আপনি ভালো একটা অ্যামাউন্ট পাবেন, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর তার পাশাপাশি ছবি আপলোড করেন। ওই যে একটু আগে দেখালাম 51,000 ভিউসে কিন্তু 80 সেন্ট দিয়ে দিয়েছে, যেটা আমাদের ভিডিওতে দিচ্ছে মাত্র 5 কিংবা 6 সেন্টের মতো। সো সেক্ষেত্রে ফটোস আপলোড করেন, স্টোরিজ আপলোড করেন, সেগুলো স্টোরিতে শেয়ার করেন। সো মূলত এই কাজগুলো করলে আপনি আপনার ফেসবুক আর্নিংটা আগের চেয়ে বাড়িয়ে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।